না এই ঘাস কাটতে কাটতে আমার জীবনটাই শেষ। বলছে এত ঘাস খায় ঘুরে। তোর ঘাস কাটা হয় নাই এখনো? ও কাকা, এই তো শেষ হয়ে এলো, এখনই শেষ হবো। এই তো কোন সময় বলছি ঘাস গোনা কাইটা গরু রেতে দেখ, গরু না খায়া তো বিলা তাকায় হয়েছে। তাড়াতাড়ি দিয়ে তুই খেতে যা, খেতটা যা দিহায়। আচ্ছা সে কখন খবর দিচ্ছি, এখন পর্যন্ত আসার নাম নেই। মাথায় কোনো সেন্স থাকে না যে একটা মানুষ খবর দিয়ে কতক্ষণ ওয়েট করতে পারে। হ্যাঁ, এই যে এখন আসার নাম হলো তোমার। কি জন্য খবর দিচ্ছ? খবর দিচ্ছি তুমি আমার বিয়া করবা কবে। এত পাগল হলো কেন? পাগল হবো না, তোমার বাচ্চা আমার পেটে। কি কইলে তুমি? আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস করো না মানে? আমি কদিন ধরে বমি করতেছি আর মাথাটাও ঘুরতেছে আমার। আমি কি করবো? তুমি কি করবা মানে? বিয়া করবা? অসম্ভব। যে মেয়ে বিয়ের আগে বাচ্চা নিতে পারে আর একজনের বিছনায় যে যায় নাই, এটা আমার বিশ্বাস নেই। বাচ্চা আমার না। কি এই বাচ্চা তোমার না? তুমি অস্বীকার করতেছো আর তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা। আচ্ছা, আমি তো তোমার ছাড়া আর কাউকে ভালোবাসি না, আর তুমি এই বাচ্চা অস্বীকার করলা। আমার চরিত্র নিয়েও কথা বললা। আমার নিজের প্রতি এখন ঘৃণা লাগতেছে যে তোমার মতো একটা ছোট লোকের সাথে আমি সম্পর্ক করছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি আমি ছোট লোক, তারপর আমার সাথে বড় লোকের বিছনায় তো তুমি গেছো। কি করলি তুই? এই এত ছোট লোক কেন তুই? হ্যাঁ, আমি যদি আগে জানতাম তোর মতো ছোট লোকের সাথে আমি কোনোদিন সম্পর্ক করতাম না। আমি এই বাচ্চা নিয়ে কিভাবে এই সমাজে মুখ দেখাবো? আমার পরিবারে আমি কি কমু? আমার মাথায় কিছু ঢুক দিছে না। জবাব দে, কি কমু আমি? আমি এই জীবনে রাখবো না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। যা যা, আমার আপদ বিদে হয়েছে। আমি এই জীবন রাখবো না। আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমার জীবনটাও এভাবে নষ্ট করে দিল। আমার গর্ভের সন্তানটাও অস্বীকার করলো। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমি এই সন্তান পৃথিবীতে আনতে পারবো না। আরে ওটা মাহিয়া পামনি না? ঘটনা কি? নদীর কান্দায় খাড়া কাছারি কি করে? ব্যাপার কি, আত্মহত্যা করবো নাকি? আরে ঘটনাটা তো দেখতে হয়। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আপামনি, এটা আপনি কি করতেছেন? ছাড়ো তুমি আমারে। আরে পাগল হয়ে গেছেন কেন নাকি? ছাড়ো, ছাড়ো তুমি আমারে। আরে এটা আপনি কি করতেছেন? ছাড়ো বলতেছি। এই কি ব্যাপার? আপনি আত্মহত্যা করবেন চাইতেছেন কি লেগা? আমি আত্মহত্যা করবো না, কি করবো আলম ভাই? আচ্ছা তুমি কও, আমি রহিমের কত ভালোবাসি,
তুমি জানো ওর বাচ্চা আমার গর্বে, কিন্তু ও স্বীকার করতেছে না। ও আমাকে বাজে ব্যবহার করছে, যা তা কথা বলছে, আমার এই বাচ্চা স্বীকার করতেছে না। এখন তুমি এই কও আমি এই সমাজে কিভাবে মুখ দেখাবো? তার থেকে ভালো আমি মরে যাই। আপামনি, বাবার মান সম্মান যেও না। আপামনি, তুমি আমার আটকেও না প্লিজ। না আপামনি, দোষ তো আপনি একান না, দোষ তো রহিমেরও, তাই না? আপনি একা কেন আত্মহত্যা করবেন? আমি রহিমের কাছে যাইতাছি, বুঝে কই, দেখবেন ঠিকই মাইনা নিব। না, তুমি ওর কাছে যাইবো না, ও হচ্ছে একটা জঘন্য মানুষ। না না, ওর কাছে যাইও না। আমি বুঝে করলে ঠিকই মাইনা নিব। আপনি কান্নাকাটি করেন না, বাড়িতে যান। আত্মহত্যা করলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবো না। আপনি বাড়ি যান আপা। আমি বাবারে কিভাবে মুখ দেখাবো? সেটা আমি বুঝুম না। বাবা তো আমার মাইরা বলাইবো, তুই এমনি দিয়ে মাইরা বলবো, আমি নিজেই মরে যাই যদি বলো। সেটা আমি বুঝুম না। আপনি যান, আমি রহিম ভাইয়ের কাছে যাই। যান, আপনি কিন্তু মনে বলেও আর আত্মহত্যার কথা চিন্তা ভাবনা করেন না। যান আপা, যান যান যান। তুমি ওর কাছে যা, ছোট হও না। আর সমস্যা নাই, আপনি যান যান। শালা খাটাস, খাটাসে কামটা করছে কি হচ্ছে, এখন আবার মাইনাও নেয় না। না, বিষয়টা যায় দেখতে হয়। কি রহিম ভাই, শুনলাম তোমার বাপ মার বলে তোমার বিয়ে করতেছে। বিয়ে করাবো না, বয়স হচ্ছে না। তুমি না মাই আবারে ভালোবাসতাও, মাই আবারও ভাই কি? আরে সাত, এটা কি তুই ভালোবাসা কর? জাস্ট এটা একটু ফুর্তি। না রহিম ভাই, তুমি এটা ঠিক কথা কইতেছো না। মাই এখন নাকি ভালো মানুষ হয় না। রহিম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। কি হয়েছে? কি কথা কবি তুই? এরশাদ ভাই, ভাই আপনি একটু জানবেন, রহিম ভাইয়ের লোক আমি একটু পার্সোনাল কথা বলি। ঠিক আছে ভাই, তাহলে আসি। আর রহিম ভাই, আমি এই ব্যাপারটা দেখে নিব, আমি গেলাম। আচ্ছা, রহিম ভাই, মাই হেয়াপার লোকে কামটা আপনি ঠিক করতেছেন না। আমি অল্পের জন্য যাইয়া ধরছি, আনারে তো আত্মহত্যা করতো। প্লিজ রহিম ভাই, আপনি মাহিয়াপুরে অস্বীকার করেন না। কি আমল তোর কথা কইতাছ? কি অস্বীকার করলাম? আমি তো কিছুই বুঝি না। আপনি বুঝবার পারতেছেন না, নাকি না বুঝার বান করতেছেন? আপনি ঠিকই বুঝতেছেন, কিন্তু না বুঝার বান করতেছেন। মাহিয়াপার গর্বে আপনার বাচ্চা, আপনি এটা অস্বীকার করতে পারেন না। চুপ বেটা, মাই বেটা আমার বাচ্চা বকে, এই বাচ্চাটা তো তোরও হতে পারে। কি আমল তোর কথা কস? একটা কথা কবি, একটা জিব্বার টানটা সিরা ফেলাই দিব তোর। রহিম ভাই, কথাটা কিন্তু আপনি ঠিক করলেন না। আপনি মাহির আপার উপর অফিসার করলেন, এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না। যা বেড়া দিকে, ওটা ঠিক আর কোনটা ঠিক এটা আমি জানি। যা, আর আমার সামনে কোনোদিন আসবি না এই সমস্ত কথা নিয়ে। যা। ঠিক আছে, উপরাল্লাহ একজন আছে, আপনার বিচার করব। আরে যা, তুই যা। কোনটা ঠিক আর কোনটা ঠিক ওটা ওর কাছ থেকে আমার শিখর লাগবো। কিরে মা, তোর কি হয়েছে মা? তোর শরীর খারাপ নাকি মা? না বাবা, আমার কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? তালি বমি করতেছিস কে? তোর কি জ্বর আইছে? না বাবা, কিছু হয় নাই বাবা। দেখি দেখি দীপা ভাইকে তো, এই তো, তোকে এ কাম কে করছে? তোর তো বাচ্চা বেটে, তুই তো পতি। না বাবা, মানে সত্যি করে ক, এই বাচ্চার বাপকে? এই এলাকার প্রতাপশালী আমি একজন চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। সত্য করে ক, তাড়াতাড়ি। কাকা, কি হয়েছে? আপা মনে বকা দিতেছেন কে? বকা দিব না, ও একটা অঘটন ঘটা ফেলা দিছে, আমার মান সম্মান সব কিছু খাওয়া ফেলা দিছে। বলে কে বাচ্চার বাবাকে? আলম ভাই। কি? কামলার বাচ্চা কামলা, তুই আমারই এত বড় সর্বনাশ করতেছস? তোর এত বড় সর্বনাশ তুই আবার কেন করলি? তুই তোর এত বড় সাহস করতে
কাকা কাকা আমার আর মারেন না কাকা, আমি মরে যাম কাকা। মানবো না, তুই আজকের থেকে এই বেড থেকে তুই চিরদিনের জন্য চলে যাবি। কাকা কাকা গো, ওঠ, ও কাকা। তুই আজকে আমার বাড়ির থেকে তুই চলে যাবি। আর জীবনে জানি তোর মুখ জানে আমি দেখি না জান। যা তুই করে যা, কালকে আমি তোকে ডাক্তার দেখাবো। আমার মান সম্মান ইজ্জত সব কিছু খেয়ে ফেলা দিছে। আপনি কি করলেন? আপনি আমার এরকম একটু অপমান দিলেন। কাকা আমার ছোটবেলা থেকে মানুষ করছে, কি মনে করব? আমি এখন কি করি কোন আপা? আমার কাকা ছোটবেলা থেকে খুব আদর করছে। না, আমি রহিমের বাচ্চারা ছাড়ুন না। আমি আজকে আরে আলম কান্তা সোজা কি হয়েছে তোমার? না, মানে কিছু হয় নাই। নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, তুমি আমার কাছে খুইলা কও। কি আর ওই বলতাম ভাই, ওই রহিম আমার মাহিয়াপার লগে প্রেম করছে। রহিমের বাচ্চা মাহিয়াপার পেটে। এটা কাকা মাহিয়াপারে মারবো দেখে ডরে আমার নাম কইছে। আমার মায়েরা কিছু থয় নাই আলতাম ভাই, আমার মায়েরা কিছু থয় নাই। কি কইলা? তোমার মারছে সব আমি জানি, আসো আমার সাথে। না আলতাম ভাই, আমি আর ওই জায়গায় যাবো না। কাকা আমার বিষম মারছে, আবার মারবো। আমি সব জানি, আমি সব খুইলা বলবো চেয়ারম্যানের সাথে। তুমি চলো। না না হ্যাঁ ডাক্তার সাহেব, আহো দেই। আপনি তাড়াতাড়ি কালকেই চলে আসেন চালু করে। না না না, বলা যাবে না। চেয়ারম্যান সাহেব, এই ফকিনি বাচ্চা, তুই আবার আমার বাড়ির তখন বলছি যে তুই আমার বাড়ির আঙ্গিনে তার আসবি না। আরে চেয়ারম্যান সাহেব গালাগালি করতেছেন কে? আমি সব জানি। আরে আলতাপ মিয়া, তুমি কি জানো? এই ফকিনি বাচ্চা আমার মা নিত্য সব কিছু একবারে শেষ করে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ার বাচ্চার বাবা হইলো রহিম, আমি সব জানি। এটা তুমি কি করতেছো আলতাপ মিয়া? মাহিনা কইলো আলমের কথা। আমি ঠিকই কইছি কথা, আপনাকে বাঁচার জন্য আলমের কথা কইছে। হায় হায়, এ কি করলাম আমি? আলম, তোরে এত মারা মারলাম আমি, তুই তো একবারও বললি না যে রে মিথ্যা কথা। কাকা, আমি কিভাবে আমি কথাটা কই কর? মাহিয়াপার এমন বিপদ, আমি আপনার কাছে কোথাও সাহস পাই নাই। কা আপনি কিছু মনে করেন না কাকা। তাই বলে কি তুই আমাকে একবারও বলবি না? আমি বড় সাহস পাই নাই কাকা। মাহিয়াপারে যদি আপনি মারেন, তাই আমি ইচ্ছা করে মার খাইছি, তাও আপনারা কই নাই। বাবা আলম, তুই আমার মান ইজ্জত সম্মান বাবা তুই বাঁচা। এটা কি কইতাছেন? আমি আপনার মানিজ্য সম্মান মাসাল মানে? তুই আমার মেয়েকে বাবা তুই বিয়ে কর বাবা। এটা আপনি কি কইতাছেন কাকা? আপনি আমার বাবার মতো। আমি কোনোদিন আপনার কথা আবার দই নাই কা, কিন্তু এটা আমি পারুম না। আপনারা কই আর আমি কই। আলম মিয়া, তুমি না তোমার চেয়ারম্যান চাচারে এত ভালোবাসো, তার মেয়ারে তুমি গ্রহণ করো। হ বাবা, আলতাপ ঠিকই কইছে, তুমি কথাটা মাইনে নাও গা বাবা। আলম মিয়া, তুমি রাজি হয়ে যাও চেয়ারম্যান সাহেবের কথায়। বাবা আলম, তুমি আমার মেয়েকে বিয়ে করে বাবা, আমার মান ইজ্জত বাঁচাও বাবা। কাকা, আমি তো আপনার কথা কোনোদিন ছাড়াই না, আজকে অমান্য করুন না। যদি আপনার ভালো হয়, আপনার মানিজ্য আছে, তাতে আমি খুশি। আজ থেকে তুমি আমার বাড়ির বাবা, কামলা না বাবা। তুমি আজকের থেকে আমার পোলা, তুমি যে আমার ইজ্জতটা যে বাঁচাইছো বাবা, আজ থেকে তুমি আমার ছেলে। আজকে থেকে বাবা তোরা আমার বুকে থাকবি বাবা।